ঝিল্লিজের এই মুহূর্তে যা অবস্থা তাতে করে ও আর বাঁচবে বলে আমার মনে হয় না। এদিকে ঋষি স্যাট, গোটা তেঁতুল তো পাতাসও একেবারে স্যাট হয়ে যাবে, ড্রাই ফেসেস। এই দারুণ ব্যাপারে আমি সবটা গুছিয়ে নেব। দেবজি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমরা বললে ঝিল্লিকে, তোমরা মানুষ। এতদিন ছোটখাটো যা হচ্ছিল শেষে তোমরা গুলি চালিয়ে দিলে ঝিল্লিকে। রানাস, তুমি তোমরা কেন বলছো বলো? আমরা না না, আমি খুনি করে নই। এই কাকে কি বলছো? খুনি কাকে বলছো তুমি? শুনুন মহারাজি, আমি এই খুনের মাত্রা গোনার জন্য রাজনীতিতে আসিনি। আমার বাবার কিছু শিক্ষা আছে, আমাদের পরিবারের কিছু শিক্ষা আছে। আমি সেগুলোকে এতদিন পাত্তা দিইনি, কিন্তু তাই বলে আমি খুন করতে আসিনি। পুরা খানদান খতম করে দিব একবার যদি কোথাও মুখ খুলেছ। প্রথমে তোমার বাপকে আর মাকে মারবো, তারপর সব। সাবধান, খুব সাবধান। রানাস, একটু কুলস ডাউন হয়ে যাও, বুঝলে? বিষয়টা না এখন আর আম মাখানো, বাথরুম পরিষ্কার করাতে আটকে নেই। এখন বন্দুকের গুলি চলবে। দেখলে তো ঝিল্লিসকে মারতে যদি আমার হাত না কাঁপে, তোমাকে মারতেও আমার হাত কাঁপবে না রানাস। তোমাকে তো জানাতেই হবে ঋষিকে কি অবস্থায় আছে ওরা, কে জানে। পঞ্চায়েত প্রধানকে কে গুলি করলো বলো তো? চলো চলো চলো, আমরা ঋষি দাদার সাথে একটু যাই। চোখ খোলো ঝিলি, চোখ খোলো। ডেপোমে সবসময় খালি ডেপোমি ছাড়া আর কিচ্ছু জানে না। কেন বলো তো সবসময় বিপদে পড়ো তুমি? হ্যাঁ, এতদিনে বিপদে পড়েছিলে যখন কে পাঠিয়েছিল? একটা বাজে ছেলেকে বিয়ে করে তো বিদেশে চলে যাচ্ছিলে। কলেজে একটা বাজে ছেলে, ওই সানির পাল্লায় পড়েছিল। ভোটের দিন যখন গুন্ডারা এসেছিল, কে বাঁচিয়েছিল? কিন্তু আপনার প্রাণের চেয়ে আপনার রাগটা আমার কাছে বড় মনস্টার শিখরে। ও বুঝেছি, তুমি আমার পরীক্ষা নিচ্ছ, তাই তো? কিন্তু আমি আর আমার জীবন থেকে কাউকে হারাতে দেবো না। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।